দর্শক, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলোর রুটি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার। আমাদের প্রস্তাব কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। বিশ্ব কমিউনিটিকে নিয়ে অপারেশন অ্যাকশন দরকার। কথায় আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। বাংলাদেশকে নিয়ে ভারতের বাড়াবাড়ি লিমিট ছাড়িয়ে যাচ্ছে দিন দিন। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে মেনে নিতে না পেরে ভারত একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। দেশের মানুষকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তার মোকাবেলা করছে। কোনোভাবেই বাংলাদেশকে আরও একবার ভারতের লেজুর বানাতে পারছে না ভারত। এবার তথাকথিত হিন্দু নির্যাতন এবং নিধনের অজুহাতে বাংলাদেশের সেনাবাহিনী পাঠানোর পায়তারা শুরু করেছে ভারত। বাংলাদেশের শান্তি বাহিনীর নামে ভারতীয় আর্মি পাঠাতে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে ভারতীয় রাজনীতিতে। সম্মানিত দর্শক মণ্ডলী, মিথ্যা কাল্পনিক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে ভারত বাংলাদেশের সাথে বিভিন্ন প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, কিন্তু খোদ তাদের দেশেই মুসলিম সংখ্যালঘুরা আজ নির্যাতনের শিকার। তাদের মসজিদগুলোর স্থানে মিথ্যা মন্দিরের দাবি করে নির্বিচারে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে, তাদের বাড়িঘরগুলো উজাড় করে দেওয়া হচ্ছে, তাদের উপর চালানো হচ্ছে অকথ্য নির্যাতন। কিন্তু এক্ষেত্রে বলার মতো কেউই নেই। এ নিয়েই থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। দর্শক, বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো যেন ভারতীয় গণমাধ্যমগুলোর রুটি হয়ে দাঁড়িয়েছে। একের পর এক ষড়যন্ত্রের জাল বুনছে মোদী সরকার। আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কিভাবে বাংলাদেশ বেনাপোল সীমান্তে একের পর এক উগ্রবাদী দিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। ওকে, বহুত প্রতিবাদকারী বিএসএফ এটা সরাসরি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এখানে দেখতে পাচ্ছেন বর্ডার সিকিউরিটি ফোর্সের যারা আছেন তারা এখানে তীব্রভাবে এখানে দাঁড়িয়ে একটা খাটো দিলেন। দেখুন ভারতীয় জঙ্গিরা কিভাবে ব্যারিকেড ভেঙে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে। খোদ বিএসএফ পারছে না সামলাতে মোদীর পোষা এই উগ্রবাদীদের। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে মাথা ঘামানো ভারত নিজেদের সংখ্যালঘুদের নিরাপত্তাই ঠিকমতো দিতে পারছে না। দেখুন কিভাবে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। দর্শক দেখুন, আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি স্ক্রিনের মাধ্যমে, দিনের মাধ্যমে আমি একটু চেষ্টা করছি আপনাদের দেখানোর কি করছে তারা, কিভাবে মসজিদগুলো একের পর এক গুড়িয়ে দিচ্ছে। মসজিদের স্থানে মন্দির থাকার দাবি তুলে একের পর এক মসজিদ গুড়িয়ে দিচ্ছে। ঐতিহাসিক আজমের শরীফ ভাঙারও পরিকল্পনা এঁটেছে মোদী। কি চাইছে মোদী সরকার? তারা কি সেদেশে মুসলিমদের থাকতে দিবে না? কেন এত বর্বরতা? এদিকে শেখ হাসিনাকেও এখনো সামনে আনছে না মোদী। কোথায় লুকিয়ে রেখেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে? কেন এর জবাব দিচ্ছে না ভারত? স্বাধীনতার পর থেকে আওয়ামী লীগকে জিম্মি করে রেখেছে ভারত সরকার। তবে কি বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ দখল করার চেষ্টা চালাচ্ছে ভারত? আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি, গেল 2 থেকে 3 দিন আগে আমাদের সেনাপ্রধান একটা বক্তব্য দিয়েছিলেন যে বাংলাদেশ একটা ক্রান্তিকাল পার করতে যাচ্ছে। এরপরই একের পর এক ঘটনা ঘটছে। এর মাঝখানে আজকে যুক্তরাজ্য তারা যে তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে, এই তথ্য প্রতিবেদন প্রমাণ করে যে সম্ভবত আমাদের সেনাবাহিনীর যারা গোয়েন্দা ইউনিট তারাও এই বিষয়টা সম্পর্কে অবগত। দর্শক, বাংলাদেশে ভয়াবহ সন্ত্রাসী হামলা হতে যাচ্ছে, আর এ নিয়ে যুক্তরাজ্য তাদের দেশের যারা নাগরিক বাংলাদেশে বসবাস করছেন তাদের জন্য কিন্তু তারা সতর্কবার্তা পাঠিয়েছে। বাংলাদেশে হামলার চেষ্টা করতে পারে সন্ত্রাসীরা, এমন আশঙ্কা থেকে ব্রিটিশ নাগরিকদেরকে সতর্ক করেছে যুক্তরাজ্য সরকার। বাংলাদেশে ঠিক কোথায় এই সন্ত্রাসী হামলাটি ঘটবে তা সুনির্দিষ্টভাবে বলা না হলেও কয়েকটি জায়গাকে বলা দিয়ে, মানে কয়েকটি জায়গার লোকেশন তারা বলেছে। আর অফকোর্স এই জায়গাগুলো থেকেই আমাদেরও ধারণা ভবিষ্যতে কোনো বড় ঝামেলা হলে এখানেই হবে। নাম্বার 1 হচ্ছে রাঙ্গামাটি। আপনারা জানেন যে রাঙ্গামাটি, নাম্বার 2 হচ্ছে খাগড়াছড়ি, নাম্বার 3 হচ্ছে বান্দরবান। এই 3 এলাকা থেকে ভ্রমণে বিরত থাকতে সতর্ক করা হয়েছে। নাচানাচি করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে উত্তেজনা করবে, শুধু ওর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন। এটাও সব অশিক্ষিত মাল। এরা ভাবছে যে আমরা বাংলাদেশে ঢুকে যাবো, কক্সবাজারটা নিয়ে নেবো, ওইখান থেকে আমরা সমুদ্রপথে ডাইরেক্ট অ্যাক্সেস পেয়ে যাবো। अगर हम मुस्लिम ना होते आपके हिंदुस्तान में तो बीजेपी का तो खाता ही नहीं खुलता। ये बांग्लादेश की बात बहुत करते हैं, बांग्लादेश का जीडीपी हमसे बेहतर है। এই যে দেখুন যারা পিটে দিতেছে, এই যে দে বাতা ফাটাইলাম, এই যে টান্দা নিয়ে যেতেছে, মানে কি কাতাতর বেড়া ভেঙে তারা ভিতরে ঢুকে যাওয়ার খুব জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখুন সীমান্তের মধ্যে তারা কিভাবে হামলা চালিয়ে বাংলাদেশের ভিতরে ঢোকার চেষ্টা করছে। ভারত একেবারেই মিথ্যা অজুহাত তুলে এমন একটি পরিস্থিতি তৈরি করছে যাতে বাংলাদেশ এবং ভারত মুখোমুখি একটি সাংঘর্ষিক অবস্থায় যায়।
দেখেন একটি সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের 8 জেলায় বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে ভারত। বাংলাদেশের সন্ত্রাসী হামলার ঝুঁকি নিয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জানিয়েছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় ফুঁসে উঠেছে সাধারণ মানুষ। দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রশ্নে ভারতকে এক চুলও ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত কেন বাংলাদেশ দখল করতে পারবে না? বাংলাদেশে আক্রমণ করলে নিজেই ধ্বংস হবে ভারত। এইমাত্র পাওয়া গরম খবর, বাংলাদেশ নিয়ে গুজব চালানো ভারতের পর্দাফাঁস, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে বাংলাদেশে বড় সন্ত্রাসী হামলার শঙ্কা, সীমান্তে সতর্ক বিজেপি, চাঞ্চল্যকর তথ্য দিল যুক্তরাজ্য। কিভাবে বাংলাদেশে বড় হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করবে একটি চক্র, বেরিয়ে এলো তার তথ্য প্রমাণ। অপরদিকে বাংলাদেশে আক্রমণ করলে উল্টো ধ্বংস হয়ে যাবে ভারত। ভারত কেন? সম্মানিত দর্শক মণ্ডলী, ভারত বাংলাদেশের সম্পর্কের মাঝে যে ফাটল সৃষ্টি হয়েছে এর পেছনে রয়েছে একটি মিথ্যা ও কাল্পনিক অভিযোগ ছাড়া ভিন্ন কিছু নয়। তারা দাবি করছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর বাংলাদেশ বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছে, অথচ বাংলাদেশের হিন্দুরা বরাবরের মতো দাবি করে আসছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে আমরা দেখেছি যে মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন প্রকার সংগঠন তাদের মন্দিরগুলো, তাদের ঘরগুলো পাহারা দিচ্ছে। দীর্ঘ 28 বছরের ভিতরে এমন দৃষ্টান্ত তারা কখনো দেখেনি, অথচ মিথ্যা কাল্পনিক দাবি জানিয়ে ভারত বলছে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন চালানো হচ্ছে। মূলত তারা এটা তাদের যে ইসকন নেতা, বহিষ্কৃত নেতা চিন্ময় কুমার কৃষ্ণ দাস, তাকে মুক্তি করার জন্যই এবং বাংলাদেশে অন্যায়ভাবে তারা দখল করার জন্য, 7 সিস্টার্স রক্ষা করার জন্য, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে জবরদখল করার জন্যই তারা পায়তারা চালাচ্ছে। অথচ আমরা দেখেছি খোদ তাদের দেশেই মুসলিম সংখ্যালঘুরা আজ নির্যাতনের শিকার। এমনকি আমরা এটাও ভিডিওতে দেখেছি যে আজমির শরীফের নিচে নাকি 500 বছর পূর্বে মন্দির ছিল, তাই তারা আজমির শরীফকেও ভেঙে ফেলার পায়তারা চালাচ্ছে এবং ইতিমধ্যে তারা মুসলমানদের বিভিন্ন মসজিদগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে তারা সেখানে মন্দির নির্মাণ করেছে। এমনকি বাবরি মসজিদকেও তারা শেষ পর্যন্ত সেখানে রাখেনি, বরং সেখানে বাবরি মসজিদকে ভেঙে মন্দির নির্মাণ করা হয়েছে। আর মুসলমানদের নির্যাতনের কথা তো বলা বাহুল্য। কাশ্মীরের মুসলমানদের উপর তারা কিভাবে নির্বিচার গুলি চালিয়েছে, তারা জুলুম অত্যাচার নির্যাতন করেছে, সেটা সারা বিশ্ব দেখেছে। কিন্তু এক্ষেত্রে মানবাধিকার সংস্থাগুলো চুপ করে আছে। এক্ষেত্রে দাদাগিরি দেখানোর মতোই কেউই নেই, বরং সবাই নিশ্চুপ অবস্থান অবলম্বন করছে। তাহলে কি মুসলমানরা সারা জীবন নির্যাতিত হয়েই বাঁচতে হবে? তাদের পাশে কেউই দাঁড়াবে না? আর বাংলাদেশের সংখ্যালঘু নিধনের মিথ্যা অভিযোগ এনে বাংলাদেশের উপর তারা যা ইচ্ছা তাই তারা শাসন, দমনপীড়ন, নির্যাতন চালাবে, যা ইচ্ছা তাই তারা আইন জারি করবে, আর এটা বাংলাদেশ নিশ্চুপ অবলম্বন করে সব কিছু সহ্য করে নেবে? দর্শক, আজকের এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত? অবশ্যই আপনার সেই মূল্যবান মতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।